মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমাদের আজকের বিষয় হচ্ছে কি, ডকুমেন্ট আমরা প্রিন্ট করব কিভাবে। তো এটা আমাদের একটা ডকুমেন্ট আছে, বেশ কয়েকটি পৃষ্ঠা আছে। তো এগুলা আমরাকে প্রিন্ট করব কিভাবে সেটাই আমরা জানবো। প্রিন্ট করার জন্য আমাদের অবশ্যই কিবোর্ড থেকে কন্ট্রোল পি চাপ দিব, তাহলে প্রিন্টের যে ডায়লগ বক্স সেটি আসবে। আবার যদি আমরা অফিস বাটন অথবা এখানে ফাইল লেখা থাকবে, সেখান থেকে যদি আমরা প্রিন্টে ক্লিক করি, তারপরেও প্রিন্টের যে কমান্ড সেটা আসবে। তবে প্রিন্টের আগে আমাদের অবশ্যই প্রিন্ট প্রিভিউ করে নিতে হবে। তবে আমি আগে প্রিন্ট প্রিভিউ করব। অফিস বাটনে এসে প্রিন্টের উপরে এসে এখানে প্রিন্ট প্রিভিউ ক্লিক করব। প্রিন্ট প্রিভিউ হচ্ছে প্রিন্ট করার পূর্বে প্রিন্ট কেমন হবে সেটা আসলে দেখে নেওয়া। আমি দেখে নিলাম সব কিছু ঠিকঠাক আছে। এবারে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল পি চাপ দিব। কন্ট্রোল পি চাপ দেওয়ার সাথে সাথে এখানে প্রিন্টের যে ডায়লগ বক্স সেটা কিন্তু এখানে চলে আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অল হচ্ছে একের অধিক পেজ প্রিন্ট করার জন্য। যদি এখানে আমরা অনেকগুলো পেজ আমরা দেখতে পাচ্ছি, সবগুলোই যদি আমরা প্রিন্ট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের অলে দিতে হবে কি, এবারে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করলেই একটির পর একটি পেজ কিন্তু বের হয়ে আসবে। তার আগে বন্ধুরা অবশ্যই প্রিন্টারে সঠিকভাবে কাগজ ঢুকিয়ে দিবেন, প্রিন্টারের পাওয়ার আছে সেটা অন করবেন, এটা অবশ্যই আপনারা দেখে নেবেন। এবারে কারেন্ট পেজ বলতে যেটাকে বোঝাই সেটা হচ্ছে কি, যেই পেজটাতে আমরা ক্লিক থাকবে সেটাই হচ্ছে কারেন্ট পেজ। এখানে অনেকগুলো পেজ আছে, ধরুন এই পেজে আমি ক্লিক করলাম, এটাই কিন্তু এখন কারেন্ট পেজ হয়ে গেল। কারেন্ট পেজ হচ্ছে যেই পেজে আমার মাউস ক্লিক থাকবে সেটাই হচ্ছে কারেন্ট পেজ। তো এখানে আমরা আবার প্রিন্টে গেলাম, কারেন্ট পেজ দিব, ওকে দিব, তাহলে কিন্তু একটি পেজ বের হবে। কোনটি পেজ? যেই পেজটাতে আমরা ক্লিক করেছি সেই পেজটি বের হবে। আর এখানে লেখা আছে পেজেস হচ্ছে এখানে অনেকগুলো পেজ আছে। তো সেখান থেকে আমরা কত নম্বর পেজ আমরা বের করতে চাচ্ছি সেটা আমরা পেজেস থেকে নির্ধারণ করতে পারি। তো এখানে পেজেস আমরা ক্লিক করব, করার পরে এখানে ধরুন 10টা পেজ আছে, সেখান থেকে আমরা 3 নম্বর পেজ বের করব, এই জন্য আমরা 3 দিলাম। কমা দিয়ে 7 নম্বর বের করব, কমা দিয়ে এখানে আবার 9 নম্বর দিলাম। তো পেজেসের কাজ হচ্ছে যেই পেজ নাম্বারগুলো এখানে আমরা টাইপ করব, শুধুমাত্র সেই পেজগুলোই প্রিন্ট হবে। আর একটা গুরুত্বপূর্ণ অপশন এখানে আছে বন্ধুরা, সেটা হচ্ছে নাম্বার অফ কপিস। তো এইখানে অল দিয়ে যদি এখন কপি আছে একটা, মানে প্রত্যেকটা পেজের একটি করে পেজ বের হবে। এখানে যদি আমি বাড়িয়ে দেই, তো এখানে আমি 8 করে দিলাম, অথবা 8 করে দিলাম। তো এই 8 এখানে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সবগুলো পেজ প্রিন্ট হবে, কিন্তু প্রত্যেকটা পেজের 8টি করে পেজ বের হবে। কারেন্ট পেজ দেওয়ার পরে এখানে আমরা 10 করে দিলাম। তাহলে কি হবে, একটা চিঠি ধরুন 10 জনকে দিতে হবে, সেক্ষেত্রে কি আমরা 10 বার প্রিন্ট দিব? না, 10 বার আমরা প্রিন্ট দিব না। কারেন্ট পেজ দেওয়ার পরেই, কারেন্ট পেজ তো আমরা জানি নির্দিষ্ট একটি পেজ প্রিন্ট হবে, যেই পেজ প্রিন্ট করা দরকার সেই পেজে ক্লিক করতে হবে, কারেন্ট পেজে ক্লিক করতে হবে। এখানে আমি নাম্বার অফ কপিস দিচ্ছি 10, তাহলে কি একটা পেজেরই 10টি কপি বের হবে, 10টি পেজ বের হবে। আর যদি এখানে পেজেসে ক্লিক করে ধরুন 3 নম্বর পেজ দিলাম, কমাদের 7 নম্বর পেজ দিলাম, এবারে কি হবে, এখানে 3 নম্বর আর 7 নম্বর পেজ বের হবে, কিন্তু নাম্বার অফ কপিস এখানে 10টি করে বের হবে। তার মানে হচ্ছে 3 নম্বর পেজের 10টি কপি বের হবে, আবার 7 নম্বর পেজের 10টি কপি এখানে বের হবে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ অপশন এখানে আছে বন্ধুরা, প্রিন্টের এখানে দেখেন ওড পেজ আর ইভেন পেজ। যদি আমরা ওড পেজে ক্লিক করি তাহলে বেজোড় পেজগুলো একটির পর একটি বের হয়ে আসবে, আর যদি আমরা ইভেন পেজে ক্লিক করি তাহলে যতগুলো জোড়া পেজ আছে সেগুলো একটির পর একটি বের হবে। আশা রাখি বন্ধুরা প্রিন্টের এই অপশনগুলো আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আর যদি আপনার একাধিক প্রিন্টার থাকে তাহলে এখান থেকে প্রিন্টারের মডেলটা আপনারা সিলেক্ট করে দিবেন। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম অল হচ্ছে একের অধিক পেজ প্রিন্ট করার জন্য, কারেন্ট পেজ হচ্ছে নির্দিষ্ট একটি পেজে ক্লিক করে সেই পেজ প্রিন্ট করার জন্য, আর পেজেস হচ্ছে পেজের নাম্বার লিখে সেই পেজগুলো প্রিন্ট করার জন্য। তো এখান থেকে যেই কমান্ডটাই আপনি ইউজ করেন না কেন, যদি আমরা ওকে দেই তাহলে প্রিন্ট করা শুরু হবে, আর ক্যান্সেল দিলে প্রিন্টিং কিন্তু বাতিল হয়ে যাবে। আশা রাখি বন্ধুরা প্রিন্টের এই কমান্ডটা আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী আপডেট পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে।